আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। কোথায় যাবেন? ঠাকুরগাঁ জেলায় যাবো। ঠাকুরগাঁ? হ্যাঁ, ঠাকুরগাঁ। ট্রেন পেয়েছেন? না, কাউন্টারে গেলাম, এরা নির্দিষ্ট কোনো সময় বলতেছে না এখন। আচ্ছা, এখন কি ধরনের ভোগান্তিতে পড়ছেন? এখন তো ভোগান্তি তো চরম ভোগান্তি। আমি যাওয়ারও টিকিট কাটছি, আসারও টিকিট কাটছি। এখন আমার কাছে তো এত পরিমাণ টাকা নাই যে আবার আমি বাসে যাব। এখন তো আমি বিপদে পড়ে গেছি এখন। সমাধান কি? এখন ওরা বলতেছে আপনি কম্পিউটার দোকান থেকে কাটছেন, ওইখানে যাই আপনি অভিযোগ করেন, তাহলে 10 দিন পরে টাকা ফেরত পাবেন। এটা দিয়ে সমাধান হলো? মানে এটা কি এটা কোনো তো সমাধান বলা চলে না। কারণ আমাকে আজকে যেতে হবে। এখান থেকে টাকা ফেরত দেয় নাই? না, এরা করছে আপনি পূর্ণাঙ্গ টাকা ফেরত করতে গেলে ওখানে আপনি মোবাইলে আপনার করা লাগবে। এখন আমার তো বাথরুম ফোন, আমি যেগুলো আর অপশনও জানি না, কারণ আমি বিপদে পড়ে গেছি। আমি আমার পেশেন্ট নিয়ে আসছি, আমার ডক্টর দেখালাম, ওর যে প্রক্রিয়া ছিল সব শেষ করে আমি সন্ধ্যায় চলে যাব। এখন আমি সকালে যখন ওরে হসপিটাল নিয়ে গেলাম শুনলাম যে ট্রেন নেই। ওকে ফাইন, ট্রেন নেই, আমি টিকিট রিটার্ন করতে গেলাম, দেখছি আমার এখানে 40 টাকা ব্যাক করতেছে। আমার 180 টাকা করে পার পিস টিকিটে আমার 40 টাকা রিফান্ড করতেছে। পরবর্তীতে আমি আবার শুনলাম যে ট্রেনের বদলে আমাকে বাস দিতেছে। বাসের জন্য আমি এখানে আসলাম, এখানে আমি বাসের কোনো শিডিউল পাচ্ছি না। আমি যেখানে দাঁড়ায় থাকবো, না চলে যাব, নাকি আমি টিকিট রিফান্ড করবো, আমি কোনো কিছুই বুঝতেছি না। এখন ওনারা যদি আমাকে একটা শিডিউল দিত যে হ্যাঁ ওইটাই আমার কি সমাজে বাস আছে, আপনাদেরকে ওইটা বাজে বাসটা ছাড়বে, আপনাদের যাত্রী হোক বা যাত্রী না হোক, এখন কি যাত্রী আসবে, এখন কোনো একটা শিডিউল আছে, শিডিউল ছাড়া কেউ যাত্রী আসবে? ওনারা একটা অ্যানাউন্স করে দেখেন যে আমার ট্রেনের টাইমে আমার একটা বাস ছাড়বে, তাহলে তো ওনারা যাত্রীরা আসবে। আপনার ট্রেন কয়টায় ছিল? ট্রেন হচ্ছে 6টা কত মিনিটে, 6:45। এখনো পর্যন্ত বাসের কোনো সন্ধান না, পাননি? আমি পাই নাই। কিছুক্ষণ আগে একটা মামিসিংয়ের গাড়ি গেল, বাট ওনারা বলছে মামিসিং চলে যাবে। আমি মামিসিং কেন যাবো? মামিসিং গেলে আমার 70 কিলোমিটার ব্যাক করতে হবে আমার কিশোরগঞ্জ, আমার 2.5 ঘন্টার রাস্তা। আমার কিশোরগঞ্জ থেকে ঢাকা থেকে কিশোরগঞ্জ যেতে 2.5 ঘন্টা লাগে না, 3 ঘন্টা ট্রেনে গেলে 3 ঘন্টা লাগে। তাহলে আমি কেন মামিসিংয়ের গাড়ি যাবো? এবং মামিসিং গাড়িতে কোনো সিট নেই, কোনো একটা সিট নেই, এরকম শিডিউল ছাড়া গাড়ি যেতেছে। কোথায় যাইতেন? আমি যাইতাম পঞ্চগড়। আমি গতকালকে টিকিট কাটছি, ওখানে আমি পরে শুনলাম যে আজকে ট্রেন বন্ধ। পরে আসলাম এখানে আসে কাউন্টারে ওনারকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললো যে আপনারা এটা 6টার পরে এটা একটা ডিসিশন। তারপরে বললাম যে এটা কি এখন আপনারা কি গাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা করবেন নাকি টাকা ফেরত দেবেন? তারপরে ওনারা বলছে যে এটা 6টার পরে একটা ডিসিশন নেব আর কি। এর আগে ওরা কোনো কিছু বলে। তারপরে বলতেছে যেখান থেকে আপনারা অনলাইনে টিকিট কাটছেন ওখান থেকে আপনার এই টাকাটা ব্যাক দিবেন। কোনোটা তো হচ্ছে না। আপনি কি এখানে আসার জন্য কত খরচ করছিলেন বললেন? এখানে আসি আমার 200 টাকা গেছে। কি ধরনের ভোগান্তিতে পড়েছেন? ভোগান্তি, অনেক ভোগান্তি, শুধু আমি না তো আরও অনেকে ভোগান্তি। সাথে কে ছিল আপনার? না, হ্যাঁ, আপনি একা ছিলেন না সাথে কেউ ছিল? না, আমি আরেকজনকে নিয়ে আসছি। এখন কি অন্য গাড়িতে বিকল্প রাস্তা আছে নাকি টাকা ফেরত দেবে, কোনোটা তো মানে ওরা বলতেছে না। কোথায় যাবেন আপনারা? আমরা যাব ব্রাহ্মণবাড়িয়া ভাইয়া। টিকিট কেটেছিলেন? যে টিকিট কেটেছিলাম, বাট আপনার ট্রেনের না, এই জন্য আমরা যাইতে পারতেছি না। আমরা হয়রানির মধ্যে পড়ে গেছি, এখন টিকিট নিয়ে আমরা ব্রেক করতেছি আবার। জানতেন না যে ট্রেন বন্ধ? না, আমরা জানতাম না। এখন আমরা বাসে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি। আচ্ছা, এখানে কথা বলেছিলেন এই যারা ট্রেনের কর্মকর্তা আছে? ওদের সাথে কথা বলছি, ওরা কোনো কিছু নিউজ জানাচ্ছে না আমাদেরকে, বলছে যে জাস্ট ওয়েট করেন আপনারা, দেখা যাক কী হয়, এতটুকু বলছে। আচ্ছা, এটা কি আপনি ভোগান্তিতে পড়েছেন কিনা? যে অবশ্যই ভোগান্তির মধ্যে, আমরা টিকিট কাটছি, ভোগান্তির মধ্যে পড়ছে। আমরা এখন বাসের মধ্যে এইভাবে যেতে হবে, এখন সব দিক দিয়ে আমরা ভোগান্তির মধ্যে পড়ছি। কবে টিকিট কেটেছিলেন? টিকিট কেটেছিলাম আপনার 2 দিন আগে।